হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা সকলে ভীষণই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে পৌঁছেছি এই বিকেলের ঠিক একটু আগে। তো এসে বসে বসে আমি জব করছিলাম, কারণ মন্দিরের গেটটা এখনো পর্যন্ত খোলেনি। আর এই পাশে রায় এসে এখানে বসে এখানে দোল খাচ্ছিল। এখানে একটা ছোট্ট মতো পার্কের মতন আছে, সব বাচ্চারা খেলছিল দেখে ও খেলছিল। মন্দির মানেই একটা শান্তির জায়গা। তো বাইরেটা বসে চারিদিকটা এভাবে দেখছিলাম, কি যে ভালো লাগছিল। এত সুন্দর চারিদিকটা, সুন্দর করে গুছানো, চারিদিকে ফুল সবুজ, দেখে যেন মনটাই জুড়িয়ে যাচ্ছিল। মন্দিরের গেটটা খুলতে খানিকক্ষণ দেরি আছে, তাই বসে বসে চারিপাশটা ঘুরছিলাম। আর কি যে শান্তি পাচ্ছিলাম তা বলার মতো নয়। ওই যে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, আর এই পাশে একটা পুকুরের মতন আছে। এখানে সব ভক্তরা আসে, সবাই এসে দর্শন করে। বিকেল হতে হতে, সন্ধে আরতির হতে হতে অনেকটা ভিড় হয়ে যায় এই যে মন্দিরের সামনেটা। বসে বসে চারিদিকটা দেখতে দেখতেই দেখি মন্দিরের গেটটা খুলে গেছে, আর আমরাও ভেতরটা ঢুকে গেছি। ভেতরটা কি সুন্দর, অপূর্ব। সবাই বসে বসে অপেক্ষা করছিল কখন ভগবানের দর্শন হয়। তো আমিও বসে বসে সেই অপেক্ষাটাই করছিলাম। এই যে অপেক্ষা শেষ, এই যে দেখুন এখন সবাই আমরা ভগবানের দর্শন করছি। কি অপূর্ব দর্শন, দেখে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায়। আপনারাও দর্শন করুন। সুন্দর করে ভগবানের দর্শন করিয়ে, ভগবানের পরিক্রমা করিয়ে এখন আমরা চলে এসেছি এই যে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে অর্ডার করেছিল মোমো, ধোসা, এগুলো সব আমরা পাচ্ছিলাম। আর তারপরে বাইরে তো কোনো কিছু খাওয়া যায় না, তাই এখানে এসে আমরা সব এই প্রসাদ পাচ্ছিলাম। এখানকার মোমোটাও কিন্তু খুব সুন্দর, আর এই যে ধোসাটা অর্ডার করেছিলাম এটাও খুব ভালো ছিল। তো আপনারা এসেও কিন্তু এখানে খেতে পারেন। আর সমস্ত কিছু দর্শন হয়ে গেছে, সামনেটা দেখছি, আর এখন আমাদের ফেরার পালা। আজকের মতন আসি। রাধে রাধে, হরি বল।